তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাদেরকে নসিহত করতেছেন, তাদের আমল শোনাইতেছেন যে দানের আমল যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই 1 টাকাকে দ্বিগুণ বাড়িয়ে লক্ষ টাকার দানের সওয়াব তার আমলনামায় দান করবে। তো এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো, হযরত উসমান গনি তিনি ছিলেন সবথেকে ধনী সাহাবী, তিনি ডান পাশে বসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান শেষ করার পরে আল্লাহ রাসূল ডান দিকে তাকালেন এবং সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে দানের সাহাবীরা, তোমাদের ভিতরে কেউ কি আছো টাকা দান করবে, ওই তার টাকা দিয়ে এই কাজ করা হবে। তোমাদের ভিতরে এমন কেউ কি আছে যে এই দানটা সে করবে, তার টাকা দিয়ে আমরা এই কাজটি করব। তো হযরত উসমান গনি ডান দিকে বসা ছিল, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই দানটা গ্রহণ করলাম, আমি এই দানটা মসজিদে দান করলাম, আমার থেকে আপনি এই দানটা গ্রহণ করেন, এই দানটা নিন। তো হযরত উসমান গনির দানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে বললেন যে সামনে কোনো ব্যক্তি আছে নাকি যে অমুক কাজের জন্য এই দানটি আল্লাহর রাস্তায় দান করবে? তো সামনে থেকে যখন কেউ দাঁড়াইতেছে না, উসমান ডাইনে থেকে সামনে এসে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী সাহাবী, তিনি হাত উত্তোলন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দানটা আমি করব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে গেলেন, বাম দিকে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে বামে কেউ আছে নাকি যে আল্লাহ তাআলার রাস্তায় তুমি দান করবে? সঙ্গে সঙ্গে উসমান গনি সামনের দিকে গিয়ে বাম দিকে চলে গেলেন, গিয়ে তিনি আবার দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রয়েছি, আমি দান করব। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, যেমন সম্পদ দিয়েছে তেমন তিনি একটা বড় মনও পেয়েছিলেন দান করার মতো। আল্লাহ তাআলা তার যেমন সম্পদের মালিক বানিয়েছেন তেমন মনের মালিকও বানিয়েছিলেন। তিনি তার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করতেন। আমরা তো এখন দান করি, কেউ যদি 50 টাকা দান করি তো আরেকজন বলে সে 50 টাকা দিয়েছে, আমি বেশি দেবো কেন? আর সাহাবায়ে কেরাম তারা একজন দান করতেছে, তারা বারবার মন চাইতেছে যে এই দানটা আমি করি, এই কাজে যে দান, যে টাকা, এই টাকাটা আমি দিই। এক সাহাবী বারবার দান করতেছে। তো তাদের আমলের দান ছিল এমন, তারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দান করত। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم من وجد الساعة ولم يصحي فلا يقربن مصلى
وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সকলের আগে মসজিদে আসা এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই মানবের প্রতি দুরূদ যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকা ইনামদা মদিনাহ কা তাজদারের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ সমূহকে কমানোর জন্য, ক্ষমা করার জন্য, তার আমলকে বৃদ্ধি করার জন্য কয়েকটি মাস আল্লাহ তাআলা দান করেছেন। এমনকি মাসের ভিতরে কয়েকটি দিন আল্লাহ তাআলা দান করেছেন, রাতও আল্লাহ তাআলা দান করেছেন, শুধুমাত্র বান্দার গুনাহ খাতাকে মাফ করানোর জন্য। ওই রকমভাবে আমাদের সামনে যে মাস আসতেছে আরবি মাস, সেটা হলো জিলহজ মাস। জিলহজ মাসে অনেক আমল রয়েছে, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ইয়াউমুল উযহিয়া পর্যন্ত এই 10 দিন একটা বড় একটা আমল রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ফজরের শপথ করেছেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। অর্থাৎ এই যে 10 রাত জিলহজ মাসে 10টা দিন এবং 10 রাত এর মর্যাদা রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা এই মর্যাদার কারণে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই রাতের শপথ করেছেন। তো আল্লাহ তাআলা জিলহজ মাসে 10 রাতের শপথ করেছেন, দিনের শপথ করেছেন। তো যদি কোনো ব্যক্তি জিলহজ মাসে 10 দিনে রোজা রাখে এবং 10 দিন রাতে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, তো প্রতিটা রাতে তার এত সওয়াব আদায় হবে কেমন যেন এক এক রাতের জন্য এক এক বছরের ইবাদতের সওয়াব হবে। যদি কোনো বান্দা এই 10 দিনে রোজা রাখে, তো এক এক রোজা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজার তার বিনিময়ে 1 বছরের রোজা রাখার সওয়াব এবং প্রত্যেক রাত্রে ইবাদতের বিনিময়ে 1 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। তো এত আমল আল্লাহ তাআলা তার বান্দাকে করার সুযোগ দিয়েছে, আর বান্দা এই আমল করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আল্লাহ তাআলা যেমন ঈমানের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে খুশি করবে, ওই রকমভাবে শরিয়াত ইসলামের ভিতরে যেমন ঈমানের গুরুত্ব রয়েছে, ওই রকমভাবে শরিয়াত ইসলামের ভিতরে ঈমানের পাশাপাশি আমলেরও গুরুত্ব রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর পরপরই তার আমল তার সঙ্গে যায়, আমল ব্যতীত কোনো বস্তু তার সঙ্গে যায় না। তো এই কারণে আমলের প্রতি গুরুত্ববান হওয়া, আল্লাহ তাআলা যে আমাদের সুযোগ করে দিয়েছেন জিলহজ মাসের এই 10 দিন আমলের সুযোগ করেছেন। তো এই 10 দিন আমল করা এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত
রোজা রাখার বিনিময়ে 1 বছরের রোজা, ইবাদত করার বিনিময়ে 1 বছরের ইবাদত, এবং 9 তারিখ আরাফাত দিনের যে রোজা, ওই দিনে যদি কেউ রোজা রাখে তো পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জিলহজ মাসের 9 তারিখ আরাফাত দিন, এই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তার এই রোজা রাখার বিনিময়ে তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর যে গুনাহ হয় এই গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামা থেকে মাফ করে দেন। তো আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমল করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা এবং গুনাহ খাতা আল্লাহ তাআলার থেকে মাপ চেয়ে নেওয়া। এটাই হলো আমাদের জীবনের মূল লক্ষ্য। তো এটা শুধুমাত্র আমাদের মূল লক্ষ্য নয়, আমরা তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হারিয়ে ফেলেছি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা তাদের আমল নিয়ে খুব কঠোর। তারা তাদের জীবনের আমলের দিকে এত পাবন্দি ছিল যে তারা সুখ শান্তির কথা ভুলে গিয়েছে দুনিয়ার ভিতরে, তারা এত আমলের ভিতরে ছিল। সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন যে তারা একজন একজনের আমল দেখত, অপরজন কাঁদত। তো একজন আরেকজনকে বলে যে তুমি কাঁদো কেন? তো সে উত্তরে বলতেছেন যে সে কত সুন্দর ইবাদত বন্দেগী করতেছে, কত সুন্দর রোজা রাখতেছে, কত সুন্দর আমল করতেছে, তার মতো আমল তো আমি পারতেছি না। তো তারা একজনের আমল দেখে আরেকজন আমল করতে আগ্রহী হয়, একজনের আমল দেখে আরেকজন আমল করতে মন চায়। তারা কান্না করে যে তার মতো আমল সে করতে পারছে না। তো এই কারণে আমলের গুরুত্ব রয়েছে। সাহাবায়ে কেরাম তাদের আমল খুব মজবুত ছিল, তাদের আমল, তাদের প্রত্যেকটা ইবাদতই তারা ইখলাসের সাথে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করত। যত ইসলাম শরীয়তে যত ইবাদত বন্দেগী রয়েছে, যত আমল রয়েছে, সমস্ত আমল সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করত। যেমন দান সাদকা একটা আমল, এই দান সাদকা সাহাবায়ে কেরাম আল্লাহ খুশি করার জন্য করত। আমাদের সময় এখন তো আমরা দান সাদকা করি মানুষ দেখানোর জন্য, যে অমুকে মসজিদে বা মাহফিলে এত টাকা দিয়েছে, যদি আমি না দিই তো আমার সম্মানটা কোথায় থাকবে। তো এই লক্ষ্য করে, এই উদ্দেশ্য করে আমরা দান করি আল্লাহ তাআলার রাস্তায়। তো এইরকম উদ্দেশ্য করলে আল্লাহ তাআলা তার দানকে গ্রহণ করবেন না। দান করতে হবে আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার খুশির জন্য। যেমন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মজমায় নিয়ে বসে তাদেরকে নসিহত করতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাদেরকে নসিহত করতেছেন, তাদের আমল শোনাইতেছেন যে দানের আমল যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই 1 টাকাকে দ্বিগুণ বাড়িয়ে লক্ষ টাকার দানের সওয়াব তার আমলনামায় দান করবে। তো এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলো, হযরত উসমান গনি, তিনি ছিলেন সবথেকে ধনী সাহাবী, তিনি ডান পাশে বসা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান শেষ করার পরে আল্লাহ রাসূল ডান দিকে তাকালেন এবং সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন যে দানের সাহাবীরা, তোমাদের ভিতরে কেউ কি আছো যে এমন টাকা দান করবে, ওই তার টাকা দিয়ে এই কাজ করা হবে? তোমাদের ভিতরে এমন কেউ কি আছো যে এই দানটা সে করবে, তার টাকা দিয়ে আমরা এই কাজটি করব? তো হযরত উসমান গনি ডান দিকে বসা ছিল, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই দানটা গ্রহণ করলাম, আমি এই দানটা মসজিদে দান করলাম, আমার থেকে আপনি এই দানটা গ্রহণ করেন, এই দানটা নিন। তো হযরত উসমান গনির দানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে বললেন যে সামনে কোনো ব্যক্তি আছে নাকি যে অমুক কাজের জন্য এই দানটি আল্লাহর রাস্তায় দান করবে? তো সামনে থেকে যখন কেউ দাঁড়াইতেছে না, উসমান ডাইনে থেকে সামনে এসে উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী সাহাবী, তিনি হাত উত্তোলন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই দানটা আমি করব। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে গেলেন, বাম দিকে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে বামে কেউ আছে নাকি যে আল্লাহ তাআলার রাস্তায় তুমি দান করবে?
সঙ্গে সঙ্গে উসমান গনি সামনের দিকে গিয়ে বাম দিকে চলে গেলেন। গিয়ে তিনি আবার দাঁড়িয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রয়েছি, আমি দান করব। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যেমন সম্পদ দিয়েছেন তেমন তিনি একটা বড় মনও পেয়েছেন দান করার মতো। আল্লাহ তাআলা তার যেমন সম্পদের মালিক বানিয়েছেন তেমন মনের মালিকও বানিয়েছেন। তিনি তার সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় দান করতেন। আমরা তো এখন দান করি, কেউ যদি 50 টাকা দান করি তো আরেকজন বলে সে 50 টাকা দিয়েছে, আমি বেশি দেবো কেন? আর সাহাবায়ে কেরাম তারা একজন দান করতেছে, তারা বারবার মন চাইতেছে এই দানটা আমি করি, এই কাজে যে দান, যে টাকা, এই টাকাটা আমি দিই। এক সাহাবী বারবার দান করতেছে। তো তাদের আমলের দান ছিল এমন, তারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য দান করত।